সকলকে জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরালাস, কাম লোভজিৎ বসী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। জয় গুরু। আজ আমি বলবো, আমাদের ঠাকুর বলতেন যে তখনই দেশ উন্নত হবে যখন দেশবাসীর মনে প্রাণে ভিতরে উন্নতি হবে, তখনই একটা রাজ্য উন্নতি হবে। শুধু মন্ত্রীমণ্ডল ভালো হলে হবে না, দেশের নাগরিকদেরও ভালো হতে হবে। ঠাকুর বলতেন এমনভাবে চলতে হবে, হ্যাঁ, যে মানুষ তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। আর আমাদের ঠাকুর সেটা শিখিয়েও গেছেন। আজকে প্রত্যেকটা মানুষের মনের পরিবর্তন আনতে হবে, তবে তো আমাদের রাজ্য ভালো হবে, দেশ ভালো হবে। শুধু মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভালো হলে হবে না, তার সাথে সকলের পরিবর্তন আনা চাই, প্রত্যেকের পরিবর্তন আনা চাই। কিছু মানুষ আছে সমালোচনা করতে ভালোবাসে, একটু ভুল ত্রুটি হলে সেটাকে একেবারে বড় করে তুলে ধরতে ভালোবাসে। এই গুণগুলো, হিংসা, অহংকার, হ্যাঁ, এগুলো মানুষের মধ্যে, এগুলোকে ত্যাগ করতে হবে। লোভ, হিংসা, অহংকার খুব খারাপ জিনিস। ঠাকুর এই তিনটেকে সবার আগে ত্যাগ করতে বলেছেন। হ্যাঁ, ঠাকুর সেই পথ দেখিয়ে গেছেন, সৎ পথ। আজকে যদি দেশের শিক্ষা ব্যবস্থা বা মায়েদের শিক্ষা সংস্কার সেরকম হতো, তাহলে ঘরে ঘরে এই ধরনের অ্যান্টি সোশ্যাল, এই ধরনের জঙ্গি, এই ধরনের কসাই, এই ধরনের রাবণরূপী কংস জন্ম হতো না। যারা রাস্তাঘাটে মানুষকে খুন করতে দ্বিধা করে না, গুলিতে ঝাঁঝরা করতে দ্বিধা করে না, তাহলে কি বলবেন? এটা কি আপনারা বলবেন এরা মানুষ? এরা মানুষের পর্যায়ে পড়ে? হ্যাঁ, এটা মানবরূপী দানব। এই বনের হিংস্র পশুরাও মনে থেকে অনেক ভালো হয়, তারাও মনে পোষ মানে, মানুষের ভালোবাসা বোঝে, বনের পশুরাও। তাহলে কি বলবেন? তাহলে এখানে শিক্ষা সংস্কারের অভাব। হ্যাঁ, এই মায়েরা সুসন্তানের জন্ম দিতে পারেনি, সুন্দরভাবে শিক্ষা দিতে পারেনি, তাই এই ধরনের মায়েদের গর্ভে এই ধরনের সন্তানের জন্ম হয়েছে। বলে না, কুমাতার গর্ভে কুসন্তানের জন্ম। এই কারণে এই মানুষকে গড়ার কাজে আমাদের ঠাকুর এই ধরাধামে এসেছিলেন, মানুষকে গড়তে, মানুষের ভিতরের অন্তরকে পরিবর্তন করতে, হ্যাঁ, পরিষ্কার করতে। হ্যাঁ, এই জন্য আমাদের ঠাকুরের অনেক কল্যাণ করে গেছেন। তাই ঘরে ঘরে গিয়ে তিনি দীক্ষার মাধ্যমে মানুষের অজ্ঞতা দূর করেছে, দক্ষ করে তুলেছে, ঈশ্বর কেন্দ্রিক করে তুলেছে। মানুষকে কী করে ভালোবাসতে হয়, হিংসা, অহংকার মানুষের মন থেকে দূর করেছে। হ্যাঁ, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, এগুলো আমরা, আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী ভাইয়েরা এরা ঝাঁপিয়ে পড়ে মানুষের বিপদে। যতটুকু থাকে, যদি তার 50 টাকা থাকে, সেখান থেকে 10 টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে যায়। এইটাই হচ্ছে মানুষ, হচ্ছে মানুষ গড়া। এইভাবে ঠাকুর মানুষ গড়ে গেছেন। আমার নিজস্ব জীবনে আমি ঠাকুরকে পেয়ে কত কিছু পেয়েছি, আমার কত বিপদ আপদ থেকে মুক্ত পেয়েছি। কত সৎসঙ্গী ভাই, মা, দাদারা এরা বলে, তারা কতবার এই ঠাকুরকে ধরে, এই ঠাকুরের দীক্ষা নিয়ে, ঠাকুরের মন্ত্র জপ করে, ঠাকুরের দিশায় চলে, হ্যাঁ, মানুষ কত উপকার পেয়েছে। আমি তো অনেক বিপদ আপদ, অনেক রোগ জরা ব্যাধি থেকে আজকে এখনও বেঁচে আছি, আমি ঠাকুরের দয়ায়, কৃপায়। আমি এখনও, আমার কোনো দিনে আমি সেইভাবে আমি চলিনি। আমি যতটুকু সৎ পথে, ন্যায় পথে চলার চেষ্টা করেছি, কিন্তু ঠাকুরকে ধরার পরে যেন আমার মনের আরও পরিবর্তন এসেছে। আমি যতটুকু পারি, এটা আমার ছোটোবেলার থেকে আমার একটা ছিল, মানুষের পাশে ঝাঁপিয়ে পড়া। আমি কিছু করতে পারিনি, আমি কত অত্যাচারিত বউদের আমি রক্ষা করেছি, মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, আমি 2-3 জনকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছিল, সেখান থেকে বাঁচিয়েছি। সে সুসাইড করতে যাচ্ছে, সেখান থেকে বাঁচিয়ে তাকে কি করব, সে তার ভালোবাসার মানুষের হাত ধরে তাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যতটুকু পেরেছি। কেউ হয়তো আত্মহত্যা করছে, বিষ খেয়েছে, তাকে লোকজন নিয়ে ধরে তাকে হসপিটালে পাঠানো হয়েছে। যতটা পেরেছি টাকা দিয়ে সাহায্য করে, এগুলো করছে, এখনও করে চলেছি। যতটা পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি এখনও। আমি কোনো সবজিওয়ালা এত কষ্ট করে মাছওয়ালা যে রোদে মাছ বিক্রি করতে আসে, আমি দাম করি না। আমি বলি না যে 5 টাকা কম নাও, 5 টাকা কম নাও,
কেন আমি ভাবি ওই 500 টাকা যদি ওদের উপকার হয়, সবজিওয়ালাকে দাম করব কেন, এত করবো কেন, থাকুক না, ওরা যদি এইটুকু বিক্রি করে ওরা কিছু দুটো পয়সা ওরা বেশি পায়। হ্যাঁ, আমার কিন্তু কোটি কোটি টাকার মালিক আমি না, আমি একটা সাধারণ মহিলা, সাধারণ ঘরে। তাই আগে এই যে সবার আগে মানুষকে দেওয়ার আগে না একটা বড় মনের দরকার, মনটা সবার আগে। এই ইষ্টভীতে আমরা 1 টাকা দিই, অনেকেই দিতে চায় না, অনেকের কষ্ট হয়, অনেকে আবার এই ভয়তে দীক্ষা নেয় না। আমি বুঝতে পারি না, একটা তো টাকা ঠাকুরকে আমরা দিই, এটাই তো নিয়ম। আর দুবেলা প্রার্থনা, ঠাকুরের নাম জপ, এটা কি খারাপ? এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, আমরা সংসার করছি ছেলে মেয়ে নিয়ে, প্রত্যেকে আমাদের সংসার তো শেষ হয়ে গেছে। যেসব অল্প বয়সী মায়েরা বউরা সংসার করতে নেমেছে, তারা তো তাদের সংসারটাকে গুছিয়ে করবে। ঠাকুরের আশীর্বাদ না হলে হয় সেখানে? ঠাকুরকে সঙ্গে নিয়ে না চললে সেটা ভালো থাকা যায় একটা সংসারে? কল্যাণ হয় ছেলে মেয়ের, স্বামী সন্তানের? তাহলে তাকে ঈশ্বরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে হয় সকালবেলা ভোরবেলার থেকে। সেইটাই আমাদের ঠাকুর শিখিয়েছেন। সকালবেলা আমরা ঠাকুরের সঙ্গে জড়িয়ে যাই, ঈশ্বরের সঙ্গে জড়িয়ে যাই। কতটুকু সময় প্রার্থনা, ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা, আবার বিকালবেলা ঠাকুরের প্রার্থনা, এটাই তো। এতে যদি আমরা ভালো থাকতে পারি, ওই 1 টাকার জন্য যদি আমাদের পুরো পরিবারটা ভালো থাকে, ওই 1 টাকার জন্য ঠাকুরের ভরণ পোষণ হতে পারে, কিংবা আমাদের ওই যে রক্ষা কবচ হতে পারে ওটা আমাদের। তাহলে তাহলে এই একটা তো টাকা, এই যে মায়েরা ছেলে মেয়ের পেছনে দিনে 100-200 কত টাকা খরচা করছে, আর কি বাজার করছে, কত 200 টাকার বাজার লাগছে, হয়তো 200-300 টাকার মাছ কিনছে। তাহলে সেখানে 1 টাকা আমরা ঠাকুরকে জন্য রাখতে পারবো না? ঠাকুর তো আমাদের ফ্যামিলির একজন, পরিবারের একজন। যখন আমরা দীক্ষা নিয়েছি তাকে পরিবারের একজন করে নিয়েছি আমরা। তাহলে এই যে মানসিকতার পরিবর্তন, এটাই তো দরকার। ঠাকুর এটাই শিখিয়ে গেছেন। তাহলে দেশের উন্নতি, সমাজের উন্নতি কীভাবে? মানুষের মানসিকতা যদি ছোট থাকে, মানুষের মনটা যদি বড় করতে না পারে। এই যে ভিখারিকে আমাদের ঠাকুর বলেছেন, ভিখারিকে ফিরাবে না যদি ঘরে কিছু না থাকে, দুটো মিষ্টি কথা, একটা গ্লাস জল তাকে দিও, একটা বাতাস, এক গ্লাস জল তাকে দিয়ে দিও। এটাই তো মানুষের কর্তব্য। ঠাকুর বলেন মানুষ কাকে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে তাকেই মানুষ বলে। মানবিক ধর্ম আছে, দয়া আছে, মনুষ্যত্ব আছে, সেই মানুষ। শুধু মানুষের চামড়া থাকলে, মানুষের আকার, মানুষের আকৃতি হলে তো মানুষ হওয়া যায় না। যায় কি? তাহলে কি দেশে এই ধরনের দুর্নীতি, ধর্ষণ, খুন এগুলো ঘটতো কি? না। এরা মানবরূপী জানোয়ার। তাই আমাদের এইখান থেকে যতটা আমি নিজে আমার বাড়িতে আমি একটা মেয়েকে নিজে বিয়ে দিয়েছি। আমি নিজে সব কিছু কিনে দিয়ে কালীঘাটে পাঠিয়ে তাদের বিয়ে দিয়েছি, তাদের ঘরে কদিন রেখে তারপরে তাদের ভাড়া বাড়িতে পাঠিয়েছি। এইভাবে যতটুকু তার মেয়েটা খুব বিপদে পড়েছিল। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মানুষের ধর্ম। যতটুকু আমরা এর মধ্যে দিয়ে পারি। কেউ অসুবিধা পড়লে পড়লে 10, 20, 200, 300, 500 টাকা দেওয়ার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। এটাই তো মানুষের ধর্ম। আমাদের শিখিয়েছেন ঠাকুর। এই ঠাকুরের পথে যারা, ঠাকুরের যে দিদিরা, প্রত্যেকের মানসিকতার পরিবর্তন হয়ে এসেছে। এই ঠাকুরের পথে থাকতে থাকতে না এমনি পরিবর্তন এসে যায়। এই মাছ খাওয়া বন্ধ করতে হয় না, নির্দেশ দেওয়া লাগে না, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কারণ এটা শরীরের পক্ষে অনেক ভালো। ঠাকুর বলেছেন অনেক ভালো, নিরামিষ আহার শরীরের পক্ষে অনেক ভালো। হ্যাঁ, তাই ঠাকুর বারণ করে না, জানে আমার পথে থাকতে থাকতে, আমাকে ভালোবাসতে আমাকে করতে করতে ঠিক ওটা ছেড়ে যাবে। কেউ জোর করে না, কোনো মদ খাওয়ার মানুষকেও জোর করে না। জানে ও আমার কাছে 10 বার আসতে আমার কাছে বসবে, আমার কথা শুনবে, আমার পাশে থাকবে, ওই এমনি ওর মদ ছেড়ে যাবে। কত মানুষের মদ ছাড়িয়েছে ঠাকুর এইভাবে নিজের কাছে রেখে। ওই জন্য মাছ খাওয়ার কথা ঠাকুর বারণ করতেন না, কোনো সৎসঙ্গেও বলে একটা দিন তোমরা মানবে, ঠাকুরের জন্মদিন শুক্রবার। তাই আগে মানুষের গিয়ে খালি টাকা পয়সা থাকলে তার সুখী শান্তিতে থাকতে পারে না। দেখবেন এই কোটি কোটি টাকা আছে, বস্তার উপর শুয়ে আছে, তার সুখ শান্তিতে নেই। সুখ শান্তি টাকা পয়সা আসে না। সুখ শান্তি আসে পরিবারের শিক্ষা, দীক্ষা, সংস্কারের উপর। নিজেকে পরিবর্তন করতে হবে।
নিজেকে সেই পথে নিতে হবে, সেই পথে চালিত করতে হবে, সেভাবে তৈরি করতে হবে, তবে তো তুমি সুখ শান্তি পাবে। তুমি যদি অপরের সুখ শান্তি চাও তবে তো তুমি নিজে সুখ শান্তি পাবে। তোমাকে সুখ শান্তি তোমাকে ফিরিয়ে আনতে হবে, তোমাকে পরিবারের সুখ শান্তি তো তোমাকে বজায় রাখতে হবে, তবে তো তুমি সুখে থাকবে। তুমি পরিবারের কর্তা ব্যক্তি, তোমাকে করতে হবে। খালি মেয়েদের একারিসে হয় না। আমাদের ঠাকুর বলেন খালি পরিবারের কর্তা ব্যক্তির জন্য না, উভয়কে মিলে একটা সংসার গঠন করতে হয়, উভয়কেই বুঝতে হয়। আর সব থেকে একটা ঈশ্বর কেন্দ্রিক পথে সদ্গুরুর দীক্ষা নিয়ে তার 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 দেখানো পথে চলতে হবে ছোট্ট। তাহলে সেইভাবে ছেলে মেয়েকেও তৈরি করতে, বাবা মাকে দেখে ছেলে মেয়ে শিখবে। এটাই হচ্ছে ইয়ে। তাই বলবো, ঠাকুর ওই যে বলেছেন তোমার আচার ব্যবহার, তোমার চাল চলন, তোমার কথাবার্তা এমন হবে বিশ্বভুবন চেয়ে রবে। তোমাকে দেখে সবাই শ্রদ্ধা জাগবে, ভক্তি জাগবে, সম্মান করবে তোমাকে। তোমাকে দেখে বুঝতে পারবে যে তুমি অনুকূল ঠাকুরের দীক্ষিত একজন সৎসঙ্গী। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।